Hey hello guys, welcome back to my channel. I am Deepon and you are watching One Day with Deepon. আগের ভিডিও যেখানে শেষ করেছি এটাও ঠিক সেখান থেকে শুরু হচ্ছে। আমি এখন আছি শিয়ালদা প্ল্যাটফর্মে, যাচ্ছি ঘুরতে। তোমরা টাইটেলে দেখে নিয়েছো অলরেডি কোথায় যাচ্ছি। আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে চেক করো। খুবই সুন্দর একটা ভিডিও করেছি পৈলানের স্বামীনারায়ণ মন্দির, খুবই সুন্দর মন্দির, সেটা অবশ্যই চেক করো। ট্রাভেল ব্লগের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। চলো ঘুরে আসি। So finally, after 6 months, we are back again to New Jalpaiguri station and প্রচণ্ড লেট করে ট্রেনটা লাস্ট মোমেন্টে এসে, এখন তাড়াতাড়ি যাই, একটু নাস্তা পানি করি আর তারপর বেরিয়ে পড়ি আজকে ডেস্টিনেশন। সো লেটস গো। তো ব্রেকফাস্ট করার টাইম পেলাম না, রাস্তায় করে নেবো, কারণ গাড়ি পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে বেরোনোর সাথে সাথে। তো গাড়ি আমরা 4 দিনের জন্য লাগছে 1500 টাকা। এখন রেট প্রচণ্ড হাই, বিকজ কোভিডের জন্য লোক কম নিচ্ছে অ্যান্ড তেলের দাম তো জানেন আপনারা সবাই, দ্যাটস ওয়াই রেট খুব হাই। 500 কমে কেউ নিচ্ছে না, বাট তো আমরা 4 জনের 1500 টাকায় পেয়ে গেছি। We spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. Somehow I lost you on. চারিদিকে সবুজ আর তার মাঝে আমরা এখন এখানে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। হালকা একটা আওয়াজ আসছে ঝর্ণার, এখানে বসে আমরা এখন মোমো খাবো। Lifeless days and sleepless nights, so tired of it. I can't get you off my mind, can't forget it. লাস্ট টাইম যখন এসেছিলাম তখন পুরো মেঘ বৃষ্টিতে কাটাতে হয়েছে, আর এবারে প্রচণ্ড রোদ। তবে উই আর এনজয়িং দিস। আর পিছনটা কি সুন্দর দেখতে। Now I know what I've got to do is find my way back to you. Hey, oh, why did it take us so long? Hey, oh, while I was dancing on my own. So we have reached কার্শিয়াং। এখন আমরা কার্শিয়াংয়ে আমাদের হোমস্টে বুক করা আছে, তো সেই দিকেই যাবো। সুন্দর কালারফুল একটা এরিয়া, সুন্দর দেখতে লাগছে। দিস ক্যামেরা ইজ নট ডুইং দ্য জাস্টিস, বাট দ্য প্লেস ইজ অসম। তো দিস ইজ কার্শিয়াং স্টেশন, 4864 ফিট আপ অল্টিটিউড। এখন যাচ্ছি হোমস্টের দিকে, যাই সেখানে ফ্রেশ হই, তারপরে ঘুরতে বেরোবো। তো এই সরু একটা গলি দিয়ে আমরা এখন এসেছি এই হোমস্টেটা। দিস ইজ আওয়ার হোমস্টে। এখানে দুটো ঘর আছে। ফার্স্টে দেখা এই ঘরটা সুন্দর, আর ঘরের সামনে ভিউটা জাস্ট দেখার মতো। দারুণ একটা ভিউ রুম থেকে, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এখানে আরেকটা রুম রয়েছে, দুটো রুম, এখানে দুটো বেড, সাথে এই ঘরে আরেকটা বেড রয়েছে। তো দারুণ দারুণ, আর সামনে ভিউটা কোনো কথা হবে না। আমরা এখানে আসার আগে প্রচুর রিসার্চ করেছি, প্রচুর হোমস্টে, প্রচুর হোটেল দেখেছি, বাট দিস ইজ দ্য চিপেস্ট ওয়ান অ্যান্ড দ্য বেস্ট ওয়ান আই থিঙ্ক, বিকজ ভিউটা এখান থেকে অসাধারণ, আর রুমও খুব ভালো। ব্যবহার নিয়ে কোনো কথাই হবে না। স্বস্তিকা দি আমাদের পুরো ফ্রেন্ডের মতো হয়ে গেছে। স্বস্তিকা দির সঙ্গে কথাও বলিয়ে দেবো। We spent our days on the coast of something beautiful. দুপুরবেলায় গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, সাথে চিকেন, পাপড় ভাজা। ওফ। আর এরপরে আমরা যাব আমাদের হোমস্টে যে ওনার স্বস্তিকাদির সাথে কথা বলতে। তো আমাদের পুরো এই এরিয়ার যে হিস্ট্রিটা সেটা স্বস্তিকাদি এক্সপ্লেন করবে। আমি এই ভিডিওতে কিছু পার্ট দেবো, আর বাকি পার্টটা চেষ্টা করছি এটা সেপারেট ভিডিও করার জন্য। Kashing is actually called the land of white orchid. So Kashing is also made up of different hills. Okay, so the above part is the forest. This is the area city that part we are actually, seeing yes. here, Yeah. That is the tea garden. Yes. And sandwiched between the forest and the tea garden lies the Kashing town. The forest and all. Okay, actually that is not exactly forest. Okay. Okay. The village above that is the Downhill, downhill. okay. Yeah, that is the Balasan Valley. Okay. Where the Balasan River flows. Yeah, That that's goes one. and রাস্তাটা ঠিক এইরকম একটা রাস্তা দিয়ে আমরা আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা এটা। ঠিক এইভাবে আমরা হোমস্টে যাই এখান দিয়ে। আর অ্যাকর্ডিং টু স্বস্তিকা দি আমরা যে পার্টটায় আছি এটা টাউন, আর এর ওপরের পার্টটা পুরোটা ফরেস্ট, যেখানে ডাউহিল ডিয়ার পার্ক সেইগুলো রয়েছে, ভিক্টোরিয়া
কলেজ এসবগুলো আছে, তো সেদিকে আমরা যাবো এখন, তার জন্য বেরিয়েছি। উই আর অলরেডি লেট, এখন 2টো বেজে গেছে, আমরা একটু লেট চলছি বিকজ ট্রেনটা সকালে লেট করেছিল, দ্যাটস ওয়াই টাইমটা একটু এদিক সেদিক হয়ে গেছে। আর নিচের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে পুরোটাই চা বাগানের দিক রয়েছে, আর ওই পাশটা নেপাল অ্যান্ড সান্দাকফু, সেগুলো সব ওই পাশে। আর ওপরের দিকটা যদি যাওয়া হয় তো এখন এখানটা দেখা যাচ্ছে না, ওপরের দিকটা পুরোটাই হচ্ছে ফরেস্ট এরিয়া। আর আমরা হোমস্টেটা এত সুন্দর পেয়েছি, এত ফ্রেন্ডলি নেচার, এত ভালো খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। এখন ওখান থেকেই গাড়ি বুক করে দিয়েছে, তো গাড়ি করে যাবো আমরা ঘুরতে। এই যে HDFC ব্যাংক আছে ঠিক অপোজিটে, এখান দিয়ে আমরা ওপর দিকে চলে গেছিলাম, ওপর দিকে গিয়ে আমাদের হোমস্টেটা। We spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. But somehow I lost you on the way. I assumed you left me behind. তো আমরা এখন এসেছি চিমনি, একটা হেরিটেজ চিমনি এখানে ছিল, সেটা দেখতে এসেছিলাম, বাট ডিউ টু কোভিড রিজন সেটা বন্ধ রয়েছে এখানে। তো আমরা এখন একটা এসেছি সুন্দর ভিউ পয়েন্টে, দারুণ হাওয়া দিচ্ছে এখানে, ঠান্ডা হাওয়া। এই সাইডটায় পাইন ফরেস্ট, এই দিকটা পুরো পাহাড়, দারুণ একটা ভিউ এখানে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ। মেঘটা কি সুন্দর দেখতে লাগছে। আর এইখানটা জাস্ট যদি সামনের দিকে এগোনো যায়, ভাই সাব পুরো খাদ এখানে সামনে, আমরা ঠিক এখানে দাঁড়িয়ে আছি। দারুণ একটা ওয়েদার, দারুণ লাগছে। অ্যাকচুয়ালি রোদটা রয়েছে, সঙ্গে সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া একটা, আর মেঘটা দারুণ দেখতে লাগছে, জাস্ট দারুণ লাগছে মেঘটা দেখতে। Lifeless days and sleepless nights, so tired of it. I can't get এই সুন্দর ওয়েদার, ঠান্ডা হাওয়া, তার মধ্যে দার্জিলিং টি। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে এরকম পাহাড়ে এসে চা খেতে হবে, সেটাই ফুলফিল হচ্ছে। তো রাইট নাও আমরা একদম একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি পুরো, এখন অলরেডি 4টে বাজে, বাট পুরো চারদিকে ফরেস্ট, তার মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আমাদের এখন যাচ্ছি আমরা ডাউহিলের দিকে, যেটা মোস্ট হন্টেড প্লেস নামে খুব বিখ্যাত, বাট এখানকার সবাই বলছে যে ওটা পুরোপুরি রুমার, এর থেকে বেশি কিছু না। এখানে চার্চ আছে, একটা ডাউহিল আছে, ভিক্টোরিয়া স্কুল আছে, সেসবগুলো ভিজিট করবো আমরা। you off my mind, can't forget it. Now I know what I've got to do is find my way back to you. তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডাউহিল স্কুল, যেটা মোস্ট হন্টেড প্লেস নামে খুব বিখ্যাত সব জায়গায়, বাট অ্যাকচুয়ালি এখানকার সবাই বলছে যে না, ওটা পুরোপুরি রিউমার। আর একটা আছে ভিক্টোরিয়া স্কুল, সেখানেও যাবো আমরা। এটা হচ্ছে ডাউহিল স্কুল, দারুণ স্কুল, এরকম একটা সুন্দর স্কুলে যদি পড়তে পারতাম আর কি, অসাধারণ জায়গা। এখানে স্কুলে পড়তে এসে তো ভিউ দেখতে দেখতে আর পড়াশোনা কিছু করা হতো না, শুধু ওপরে রুমগুলোতে বসে ওখান থেকে ভিউ দেখতাম হয়তো। আর যে রাস্তাটা দিয়ে এলাম পুরোটা ফরেস্টের মধ্যে, পাইন ফরেস্টের মধ্যে, অন্ধকার রাস্তা, সেখান দিয়ে এসেছি। Why did it take us so long? একটা ওল্ড চার্চ, এটা খুবই বিখ্যাত অ্যাজ এ হন্টেড প্লেস। রাত্রিবেলা এখানে যে কেউ ভয় পায়। আমার বন্ধুরা এসেছিল এখানে, ওরা বলেছে যে এটা মাস্ট ভিজিট জায়গা, এবং ওরা বাইক নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি, অ্যান্ড দেন ওরা এখান থেকে যা হোক করে বাড়ি গেছে নাকি, এরকম সিচুয়েশন হয়েছিল। বাট আই ডোন্ট থিঙ্ক সো অতটাও খারাপ কিছু জায়গা। লেটস সি। হ্যাঁ, রাত্রিবেলা একটু অন্ধকার, আর চারদিকে পুরো ফরেস্ট, তো হালকা ফিল আছে, আর কিছু নেই। হ্যাঁ, আমরা পুরো ফরেস্টের ভিতর দিয়ে এসেছি, তো সেই জায়গাটাও খুবই দাঁড়াবনা ছিল, হালকা ফুলকা। দিস ইজ নট আ স্কুল, দিস ইজ চার্চ। এই জিনিসগুলো রাতের বেলা, এই আওয়াজগুলো রাতের বেলা একটু ভয় লাগতে পারে, ঝর্ণার আওয়াজটা আছে সাথে, তো খুবই সুন্দর জায়গা একটা। যারা এখানে এসছো অন্ধকারে, তারা অবশ্যই কমেন্ট করো কিরকম লাগে তোমাদের এই জায়গাটা, ভয় লাগে কিনা। আশেপাশে এটা সত্যি একটু মানে অন্ধকার এরিয়া, এখন রোদ, তার মধ্যেও যেসব রাস্তা দিয়ে এলাম সেগুলো খুবই অন্ধকার রাস্তা। তো এই গাছে শ্যাওলা পড়া গাছ একদম, তার মানে রোদ ঢোকে না এখানে কোনোভাবেই। আর তার সাথে এরকম একটা চার্চ, ভয় তো লাগারই কথা। While I was dancing on my own.
ঠিক এই হন্টেড যে চার্চটা তার পাশেই হচ্ছে ভিক্টোরিয়া স্কুল। তো দুটো যেহেতু পাশাপাশি এটাকেও হন্টেডই বলে লোকে, অ্যাকচুয়ালি হুইচ ইজ নট ট্রু। We spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. But somehow I lost you on the way. I assumed you left me behind. নেক্সট আমরা এখন এসেছি এই ভিউ পয়েন্টটা যেখানে আই লাভ কার্শিয়াং লেখা রয়েছে। তো ছবি তো এখানে তুলবই। তো এই রাস্তাটা পুরো চা বাগানের মধ্যে দিয়ে গেছে, দুপাশে চায়ের বাগান। আর এখান থেকে ভিউটা জাস্ট এরকম অসাধারণ সুন্দর রাস্তা গেছে এখান দিয়ে। এখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে, নিচে সমতল ভূমিটা শিলিগুড়ি অ্যাকচুয়ালি। I can't get you off my mind, can't forget it. Now I know what I've got to do is find my way back to you. Hey, why did it take us so long? Hey, ইট ওয়াজ আ মিক্সড ডে অ্যাকচুয়ালি। বেশ কয়েকটা ভালো ভালো জায়গা ঘুরলাম, যেগুলো ড হিল এবং সেখানকার ভিক্টোরিয়া কলেজ, সেগুলো ভালো লেগেছে দেখার জিনিস, এখানকার ঐতিহ্য। আর কিছুটা খারাপ লাগছে বিকজ কোভিড রিজনসের জন্য অনেকগুলো জায়গা বন্ধ, আমি যেগুলো দেখাইনি। ডিয়ার পার্ক, চিমনি অ্যান্ড অল দোজ থিংস আর ক্লোজড। আই লাভ কার্শিয়াং যে এরিয়াটা, ওটাও খুব সুন্দর লেগেছে আমাদের, খুব সুন্দর পরিবেশটা ওখানে। ওখানে চা বাগানের মধ্যে গিয়ে আমরা ছিলাম অনেকক্ষণ বসে। তো দ্যাটস আ ভেরি গুড প্লেস। উই ডু ট্রাভেল টু ইন্সপায়ার পিপল, দ্যাটস দ্য মেন থিং, দ্য মেন মোটো। বাট কিছু কিছু জিনিস মিস করে গেলাম। ঠিক আছে, হবে নেক্সট টাইম। এখন হোমস্টের দিকে যাচ্ছি, গিয়ে যাই চা ফা খাই, বাকি কথা হচ্ছে যা হবে আপডেট পাবে। চলো। হেই, গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আর একদম কার্শিয়াংয়ের মতন ওয়েদার। কালকে অত সুন্দর রোদ ছিল, আজকে সকাল থেকে বৃষ্টি, হালকা হালকা ঠান্ডা, চারিদিকে পুরো মেঘ। কি এরকম একটা সিচুয়েশন এখন, ঘন কালো মেঘ আর তার মধ্যে বৃষ্টি পড়ছে, একটা আলাদাই মজা এটা। কালকে রাতে রুটি ডিম কষা খেয়ে সবাই এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম একদম। আর এখন একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করতে এই পাহাড়ের রাস্তায় বৃষ্টির মধ্যে। এর মতো ভালো ফিলিংস হয়তো আর হয় না। we spent our days on the coast of something beautiful. We got pulled into the tide of something real. But somehow I lost you on the সকাল সকাল মেঘযুক্ত আকাশ আর মেঘমুক্ত পাহাড়। মাঝে মাঝে কয়েকটা জায়গায় ধোঁয়া ধোঁয়া মতো হয়ে আছে, ওই জায়গাগুলো মেঘ রয়েছে পাহাড়ের ভিতরে ভিতরে। খুব সুন্দর দেখতে লাগছে ওপর থেকে এই টপ ভিউটা, যেটা কার্শিয়াং ছাড়া আই ডোন্ট নো এখানে আশেপাশে অন্য কোথাও আছে বলে এত সুন্দর ভিউটা। দারুণ একটা ওয়েদার, সূর্য মাথার ওপরে, সূর্য আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এখন আকাশটা। সকাল থেকে তো বৃষ্টি, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে। এখন একটু একটু মাঝে মাঝে প্যাচ রয়েছে মেঘের কিছু, সেগুলো পাহাড়ের মধ্যে একদম নিচের দিকে। উপর দিকে ক্লিয়ার স্কাই, বাট নিচের দিকে মেঘ রয়েছে। আমি যদি দেখাই এই জায়গাগুলো পুরো মেঘ। ওই এরিয়া মিরিকের এরিয়া, নিচের দিকটা মিরিক ইজ ডাউন ফ্রম কার্শিয়াং, স্ট্রেট ওই দিকটায় হচ্ছে সান্দাকফু, বাকি ওই পাশটা নেপাল পুরোপুরি, টাইগার হিল এই পাশটাতে। টাইম টু লিভ কার্শিয়াং। আমরা কার্শিয়াং থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে আমরা যাব দার্জিলিং। তার জন্য নতুন একটা ভ্লগ আসবে, কি করতে হয় তোমরা জানো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমরা ছিলাম স্বস্তিকা হোমস্টেতে, খুবই ভালো হোমস্টে। এখান থেকে যা ভিউটা, ঠিক জানলা খুললে এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, পুরো এইখান থেকে শুরু করে পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এমনকি শিলিগুড়ি সাইডটাও এখান থেকে দেখা যায়, মানে পাহাড় সমতল সব একদম হাইট থেকে দেখতে পাবে। মিরিক, লেপচা জগৎ, সান্দাকফু এরিয়া সবটা, নেপাল থেকে শুরু করে সব এখান থেকে দেখা যায়। খুবই সুন্দর জায়গা, মানে হোমস্টে থেকে আপনি পুরো এনজয় করতে পারবেন। রাত্রিবেলায় যে লাইট ঝিকমিক করছিল সেটাও অসাধারণ একটা বিউটি। অবশ্যই ক্লিয়ার স্কাই থাকা ইম্পর্টেন্ট তার জন্য। অ্যান্ড তো লিভ করছি এই হোমস্টে বুক করার জন্য ডিটেলস নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফোন নাম্বার এখানে দেওয়া থাকলেও তোমরা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পরের ভিডিওটা দার্জিলিং থেকে আসবে, তো আমরা এখন বেরোচ্ছি দার্জিলিং এর জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন স্টে টিউনড উইথ ওয়ান ডে উইথ দীপন। বাই। I assumed you left me behind.